ওসমান হাদি ভাইয়ের গায়ে হলো ময়লা নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু ওসমান হাদি ভাই এবং তাকে শহীদও করা হয়েছে। উনি জীবনের সফল, এবং আমরা ওসমান হাদি ভাইয়ের একটা কথা বলছি যে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে। গতকালকে আমি যখন বলছিলাম ভোটে আমাদের ক্যাম্পেইন করতে হবে, ইনসাফের বাংলাদেশ করতে হবে, দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে হবে, তখন প্রথম দফা পানি নিক্ষেপ করার পর আবার হলো পচা ডিম নিক্ষেপ করেছে। অর্থাৎ যারা এই কাজগুলো দেখতে চায় না, এটা যদি হয় তাহলে একটা রাজত্ব শেষ হয়ে যাবে, যে রাজত্বটা অনেক খারাপ রাজত্ব। আমরা এই রাজত্বটা শেষ করতে চাই, কারণ আমরা ভালো মানুষগুলোকে সংসদে পাঠাতে চাই। আমরা এটা বলেছিলাম যে যদি ভালো মানুষগুলো সংসদে যায় তাহলে এই ধরনের গ্যামলিং, চাঁদাবাজি, দুর্নীতি এই কাজগুলো করবে না। এবং আমাদের এইখানে বড় একটা এজেন্ডা রয়েছে শহীদ ওসমান হাদির বিচার। আমরা বিচার নিয়ে যখন কথা বলি, যারা তাদেরকে খুন করেছে তারা ভয় পায় যে এর যদি বিচার হয় তাহলে তো খুনিরা হলো ধরা পড়বে। মুসাব্বিরের শুটার যারা, তারা কয়েকদিনের মধ্যেই আটক হইতে পারে, কিন্তু ওসমান হাদির যারা খুন করেছে তারা কোথায়? সেখানে আমরা মনে করি যে এখানে বড় ধরনের একটি ষড়যন্ত্র রয়েছে। যারা ষড়যন্ত্রগুলো করেছে তারাই ভয় পাচ্ছে এখন। 12 তারিখের পরে ধৈর্যের বাঁধ হলো আমরা বিরিয়ানি নিয়ে যাব, এবং মানুষ আমাদেরকে বলেছে আপনারা ধৈর্য ধারণ করে থাকবেন। 12 তারিখে ইনশাল্লাহ শাপলাকলির পক্ষে জয় হবে। যখন জয় হবে তখন যারা এই গ্যাংস্টারবাজি করেছে আমরা এগুলো অ্যাকশন নেওয়া শুরু করবো, অর্থাৎ চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি এই কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়া শুরু করব। অর্থাৎ আমরা কোনো ব্যক্তি রাজনীতি করতে আসি না, আমরা এখানে মানুষের সমস্যার সমাধানের 12 তারিখের পরে আমরা সমস্যার সমাধানের রাজনীতি শুরু। এটা একটা প্রোপাগান্ডা করা হচ্ছে। অর্থাৎ আমি বললাম আপনি একজনকে এসে চাঁদাবাজি করতেছেন, আমি বললাম আপনি চাঁদাবাজি করেন কেন, আপনি বললেন আমাকে নেতিবাচক কথা বলো কেন। ইজ ইট গুড পয়েন্ট? এটা তো গুড পয়েন্ট না। অর্থাৎ এখানে তারা পুরো পট বাহিনী লাগিয়েছে যে যখন আমরা বলি সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি আপনারা কেন করছেন, তারা বলতেছে যে এটা তাদের প্রোপাগান্ডা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বলা হচ্ছে। তো বিরুদ্ধে তো আমরা বলবোই, আপনি অফ করে দেন তারপরে আমরা বলবো না। আপনার নেতিবাচক আছে বলেই তো আমরা বলি, আপনি নেতিবাচক থেকে ইতিবাচকে চলে আসেন তাহলে আমাদের বলা প্রয়োজন হবে না। কোথাও যদি মারামারির আশঙ্কা থাকে বা কোনো কিছু থাকে তো তখন তো তাদের মধ্যে একটা প্রবলেম হবে। কিন্তু আমরা বলবো যে সবাই নির্ভয়ে ভোট দিতে আসুন, কারণ ভোটটা কোনো ব্যক্তির অধিকার না, ভোটটা আপনার অধিকার। আপনার অধিকার আপনি অবশ্যই প্রয়োগ করতে আসবেন, এবং কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে সবাই সম্মিলিত হয়ে তাকে প্রতিরোধ করবেন। এবং আমরা অলরেডি বলেছি যে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে কেউ যদি ভোট কেন্দ্রে ভোট বাক্স চুরি করতে চায়, আপনারা বাস নিয়ে থাকবেন, রেডি থাকবেন, তাদেরকে প্রতিহত করবেন। হ্যাঁ, এখনই তো গাড়ির মধ্যে তারা হকি